কঠিন দৃশ্য আর সহজ কৌশল, তাহলেই তৈরি হয় সুন্দর একটি দৃশ্য। প্রথমে আর্ট পেপারের মাঝ বরাবর একটি সোজা দাগ টেনে নেব। এরপরে এখান থেকে ধরে ওপরের দিকে নিয়ে যাব। এরপরে এই ওপর মাথায় থেকে ধরে আবারও নিচ বরাবর টেনে নিয়ে চলে আসব। দেখো আমাদের একটা পাহাড় হয়ে গেল। এরপরে এখান থেকে আবারও ধরে ওপরের দিকে নিয়ে যাব এবং এই মাথায় থেকে আবারও ধরে প্রথম পাহাড়টার মতনই এ পাহাড়ও এঁকে দেব। এখানে আমাদের মোট 2টা পাহাড় হলো। এখন আমরা এই যে মাঝখানে একটা সূর্য আঁকাবো, এই জন্য অর্ধেক গোল করে দিলাম এবং সূর্যের রশ্মি এঁকে দিলাম। সূর্যের রশ্মি একটা ছোট এবং একটা বড় এভাবে আঁকতে হয়, একটা ছোট দাগ একটা বড় দাগ। এরপরে আমরা এই পাহাড়ের মাঝ বরাবর এখান থেকে নিয়ে এই পাশে একটা দাগ টানলাম, আবার এইখান থেকে নিয়ে এ পাশে আবার দাগ টানলাম, এখান থেকে নিয়ে আবারও বাঁকা করে দিলাম, আবারও এ সাইডে বাঁকা করে, আবারও এ সাইডে বাঁকা করে দাগের সাথে লাগিয়ে দিলাম। এরপর এখানে একটু ছোট্ট দাগ টেনে এই দাগটাকে ডাবল করে দিলাম। একই নিয়ম এটাও একটু ছোট্ট করে দিয়ে এটা ডাবল করে দিলাম। দেখো এটাও একটু ছোট্ট করে অপর 2টার মতন এটাও আমরা ডাবল করে দিলাম। এটার জন্য এটা বোঝাচ্ছে এই সাইডটা হচ্ছে নদীর পাড় এবং এই পাশটা হচ্ছে নদী। এই নদীতে এখন আমরা একটা নৌকা আঁকাবো। প্রথমে এই বাঁকা করে একটা দাগ টানলাম, এই দাগ থেকেই দেখো কত সহজ একটা নৌকা হবে। এরপরে এই মাথায় থেকে ধরে এপাশে একটু টেনে দিলাম, এই মাথায় থেকে ধরে এপাশে একটু টেনে দিলাম, দেখো মিলিয়ে দিলাম দাগটা, নৌকা শেপটা চলে আসলো। এরপরে মাঝ বরাবর এই যে সূর্য আঁকালাম, এভাবে সূর্যের মতন করে অর্ধেক গোল করে দিলাম। এবার মাঝখান থেকে আবারও একটু বাঁকা করে দাগ টেনে দেখো আমাদের সই হয়ে গেল। 2 পাশে বারটা ছোট্ট দাগ টেনে মিলিয়ে দিলাম, দেখো আমাদের কত সুন্দর একটা নৌকা হয়ে গেল। এরপরে এই যে নৌকাটা আমরা দড়িতে বেঁধে দেব। একটা খুঁটি এঁকে দিলাম আর খুঁটির সাথে দড়ি দিয়ে নৌকাতে বেঁধে দিলাম। আমাদের নৌকা আঁকানো কমপ্লিট। এখন আমরা এই সাইডে একটা ঘর আঁকাবো। প্রথমে একটা সোজা দাগ টানবো, এই সোজা দাগ থেকে দেখো কত সহজে আমাদের ঘর হয়ে যাবে। এখানে আমরা একটা ইংরেজি লেটার এ এঁকে নেব বা উল্টো ভি। এরপরে এপাশে আমরা এই দাগের মতন বাঁকা করে দিলাম এবং এই 2টো দাগ আমরা মিলিয়ে দেব। আমাদের ঘরের চালাটা প্রায় হয়ে গেল। এরপরে এই দাগটা ডাবল করে দেব। দেখো স্কেল দিয়ে আমি এই দাগটাকে ডাবল করে দিচ্ছি। এই দাগটা আমার ডাবল হয়ে গেল, আমাদের ঘরের চালাটা কমপ্লিট। বাটটা এখান থেকে আমি একটা খুঁটি বের করব, তবে এই খুঁটিটা হবে আমার সবচাইতে বড়। এখান থেকে একটা খুঁটি বের করব, এটা হবে সবচাইতে ছোট। আর এখান থেকে আমি একটা খুঁটি বের করব। এরপরে এই 3টা খুঁটি আমি একসাথে মিলিয়ে দেব। দেখো দাগ টেনে আমি 3টা খুঁটি একসাথে মিলিয়ে দিচ্ছি। ঘর তো আমাদের কমপ্লিট। এখন ঘরের আমাদের জানালা দরজা আঁকানোর পালা। তার আগে আমি নিচে একটু ধারি এঁকে দিচ্ছি যাতে ঘরটা দেখতে আরও সুন্দর লাগে। দেখো ঘরের নিচে আরও চিকন করে দাগ টেনে দিলে আমাদের ঘরের ধারিটা হয়ে যায়। এরপরে আমি ঘরের জানালা এবং দরজা এঁকে দেব। দেখো একটা দাগ টানলাম, উপর থেকে একটা ছোট্ট দাগ, আবারও একটা দাগ দিয়ে মিলিয়ে দিলাম। আমাদের দরজা আঁকানো কমপ্লিট এবং আমরা চতুর্ভুজের মতন করে একটা জানালা এঁকে নিয়েছি।
আমাদের জানালা দরজা দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ঘরের পাশে একটা গাছ আঁকাবো। এই জন্য প্রথমে আমরা এই দাগটাকে রাবার দিয়ে মুছে ফেলবো এবং পাহাড়ের কিছু অংশ মুছে দেব, যাতে গাছটা একটু প্রশস্ত হয় আমাদের। এরপরে গাছটা দেখো কত সহজ হয়। একটা ভি আঁকলাম, এ পাশে একটা ভি আঁকলাম, এ পাশে আরও একটা ভি আঁকলাম, মোট 3টা ভি। এরপর এখান থেকে দাগ টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এখান থেকে দাগ টেনে ঘরে ঠেকে দিলাম। দেখো এরপরে শিকড়টা একটু বাঁকা করে দিলে শিকড় হয়ে যায়। এরপরে সবগুলোর মাথাতে একটু ঢেউ করে দেব এবং এইখান থেকে শুরু করে আমরা ঢেউ কেটে গাছটা আঁকিয়ে দেব। দেখো আমাদের গাছটা আঁকানো কমপ্লিট। কত সহজে আমাদের গাছ হয়ে গেল, শুধুমাত্র 3টা ভি এঁকেছি, তাতেই আমাদের ডালপালা বিশিষ্ট গাছ হয়ে গেছে। এখানে আমি ঘাস এঁকে দেবো। দেখো গরুর শিংয়ের মতন ঘাস, এই যে 2টো শিং হলো। এবার আমি ছোট 3টা শিং আঁকাবো। এপাশে এই যে ওটা মাঝখানে হয়ে গেল আমার ঘাস। দেখো দৃশ্যটা কত সহজেই হয়ে গেল। রং করার পরে আমার দৃশ্যটা এরকম হয়েছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।